রমাদানুল মুবারক আসার পিছনে, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার পিছনে অন্যতম একটি কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সে কারণটি হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমাদের সকলকে আল্লাহ এই সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকি বানিয়ে দিতে পারেন। তাকওয়ার বিষয়টি কত গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আজকে আপনাদের সামনে প্রথমেই একটু সামান্য আলোচনা করব। চলুন দেখি তাকওয়ার বিষয় এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। যুগে যুগে যত নবীগণ এসেছেন, সকল নবীগণের দাওয়াত ছিল তার উম্মতের প্রতি তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা শুআরা 106 নম্বর আয়াত, ইদ ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা 124 নম্বর আয়াত, ইদ ক্বালা লাহুম আখুহুম হুদ আলা তাত্তাকুন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা 142 নম্বর আয়াত, ইদ ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাম তার জাতিকে এসে একই কথা বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সকল নবীগণ তার উম্মতকে একই কথা বলছেন, আলা তাত্তাকুন, তাকওয়া অবলম্বন করো না। সূরা শুআরা 161, ইদ ক্বালা লাহুম আখুহুম লূত আলা তাত্তাকুন। লূত আলাইহিস সালাম তার জাতিকে একই কথা বললেন, তোমরা কি আল্লাহকে একটু ভয় করবে না? তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরা 177, ইদ ক্বালা লাহুম শুআইব আলা তাত্তাকুন। শুআইব আলাইহিস সালাম ও তার জাতিকে এসে একই মেসেজ দিলেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তাকওয়া অবলম্বন করবে না? তাহলে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে লালন করা, এই দাওয়াতটা যুগে যুগে সকল নবীগণ দিয়েছেন। সকল নবীগণের উদ্দেশ্য ছিল আল্লাহর ভয় মানুষের দিলে প্রবেশ করা। সকল নবীগণের উদ্দেশ্য ছিল আল্লাহর ভয়ের প্রতি মানুষকে সতর্ক করা। সেই জিনিসটা আমরা কিভাবে পাবো? আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সিয়ামটা যথারীতি সুন্দর করে পালন করো, আমি আল্লাহ অটোমেটিক তোমার অন্তরে তাকওয়া প্রবেশ করায় দেব। তাকওয়া যদি আমাদেরকে আল্লাহ দান করেন, আমরা যদি মুত্তাকি হই, তাহলে লাভ কি হবে? তাহলে আমাদের ফায়দা কি? পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদেরকে শোনাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ প্রায় 9-10টি ফায়দা উল্লেখ করেছেন, উপকারিতা উল্লেখ করেছেন। এক নাম্বার, আমি যদি যথারীতি সিয়ামগুলো পালন করতে পারি, শুধুমাত্র পেটের সিয়াম না, মুখের সিয়াম, হাতের সিয়াম, চোখের সিয়াম, পায়ের সিয়াম, সব যদি আমি পালন করি, মুত্তাকি আল্লাহ তাআলা আমাকে বানাবেন। তাহলে কি লাভ হবে? এক নাম্বার লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসা আরম্ভ করেন। দলিল কি? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে সর্বদা ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য যাবতীয় রহমত লিখে দিয়েছেন। যাবতীয় রহমত আল্লাহ মুত্তাকিদের জন্য লিখে দিয়েছেন। দলিল, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সূরা আরাফের মধ্যে আসছে, আমার রহমত পুরা গোটা জগৎকে বেষ্টন করে নেয়, কিন্তু আমার রহমত সবাই পায় না। ফাযাআতুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা, যারা একমাত্র তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহ তাদের জন্যই আমার রহমতটা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রহমতটা কাদের জন্য? যারা মুত্তাকি তাদের জন্য। আল্লাহর রহমতটা কাদের জন্য? যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকে তাদের জন্য। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা মুত্তাকিদের সাথে থাকেন। সূরা নাহল 126 নম্বর আয়াত, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গেই আছেন। মুত্তাকি যেখানে যায় আল্লাহ সেখানে, মুত্তাকি যে কাজ করে আল্লাহ সেখানে, মুত্তাকি যেটাতে হাত দেয় আল্লাহ সেটাতে সহযোগিতা করেন। তাহলে তাকওয়া অবলম্বন করলে, মুত্তাকি হলে আল্লাহ আমার সঙ্গে থাকবে। নাম্বার 4, মুত্তাকির কোনো ভয় নাই। যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কোনো ভয় নাই।
সূরা আরাফ 35 নম্বর আয়াত, ফামান ইত্তাকা ওয়া আসলাহা, যে তাকওয়া অবলম্বন করলো, আল্লাহর ভয় দিলে ঢুকিয়ে ফেললো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। নাম্বার 5, যারা মুত্তাকি হয়, যাদের অন্তরে আল্লাহ তাকওয়া দান করেন, তাদেরকে আল্লাহ নিজে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। দলিল কি? সূরা আরাফ 201 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের একটা দল তাকে আক্রমণ করে, তাযাক্কারু, সঙ্গে সঙ্গে সে আল্লাহকে ডাক দেয়, ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করে দেন, তাকে শয়তান থেকে হেফাজত করে দেন। আর মুত্তাকি হলে শয়তানের হাত থেকে হেফাজত পাওয়া যায়। নাম্বার 6, মুত্তাকি যে ব্যক্তি হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিশেষ স্পেশাল নূর দান করবেন। সূরা হাদীদ 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করো। যেমনি ভাবে আল্লাহর ভয়ে তোমরা রোজা ভাঙতা না, সারা মাস তোমরা সারা বছর আল্লাহর ভয়ে গুনাহ করা থেকে বিরত থাকো, কি হবে তাহলে? ইয়াজআল লাকুম নূরান, কিয়ামতের দিন এই মুত্তাকিকে আল্লাহ এমন নূর দান করবেন, তামশুনা বিহি, যে নূর দিয়ে সে সোজা দেখে দেখে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকির জন্য বিশেষ স্পেশাল নূর। নাম্বার 7, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিকে বেহিসাব, হিসাব ছাড়া প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। সূরা তালাক 28 নম্বর পারায় 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আমি তার সমস্ত গুনাহগুলো maaf করে দেই, ওয়া ইউযিম লাহু আজরা, এবং বেহিসাব প্রতিদান আমি আল্লাহ তাকে দান করি, শুধুমাত্র তাকওয়া যদি সে দিলের মধ্যে ঢুকায়। সুবহানাল্লাহ। নাম্বার 8, যে ব্যক্তি মুত্তাকি হবে, আসমান জমিনের সমস্ত বরকত আল্লাহ তাআলা তাকে দান করবেন। হুজুর দলিল কি? দলিল হলো সূরা আরাফ 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, ঈমানদারগণ, ওয়াত্তাকাউ, প্রত্যেকটা মানুষ যদি ঈমানদার হইতো এবং ঈমান গ্রহণের সাথে সাথে সে তাকওয়া অবলম্বন করত, দিলের মধ্যে আমার ভয়টাকে জাগ্রত করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তাহলে আমি তাদের উপরে আসমানের বরকতের দরজাগুলো আমি খুলে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে মুত্তাকি হলে, তাকওয়া অবলম্বন করলে, দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয়টাকে জাগ্রত করতে পারি, আল্লাহ আমার জন্য বরকতের দরওয়াজা খুলে দিবেন। নাম্বার 9, গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন মুত্তাকিদের জন্য। দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, মুত্তাকি হয়, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন সে কল্পনাও করতে পারবে না। শুধু দিলের মধ্যে আল্লাহর ভয় আনবো আর গুনাহ থেকে বেঁচে থাকবো। আল্লাহর ভয়ে, কেউ দেখছে না, আমি দিলের মধ্যে এই কথাটাকে জাগ্রত করলাম, আমার আল্লাহই দেখছে, এটার নামই তাকওয়া। এই ধারণাটা, এইটাই আমার ভিতরে জাগ্রত হওয়ার জন্য আল্লাহ আমাকে সিয়াম দান করেছেন। আর আমি যদি এই ধারণাটা দিলের মধ্যে জাগ্রত করতে পারি, যেখানেই যাই আমি মনে করতে পারি আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আল্লাহ আমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন আমি কল্পনাও করতে পারবো না। নাম্বার 10, দুশমনের বিরুদ্ধে মুমিনের প্রধানতম হাতিয়ার, এটা অন্যতম হাতিয়ার হলো তাকওয়া। নাম্বার 11, যারা মুত্তাকি, তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ বলেন, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, সূরা বাকারা 65 নম্বর আয়াতে, মুত্তাকিরা সর্বদা পূর্ববর্তী ঘটনার দ্বারা তারা শিক্ষা গ্রহণ করে। তাহলে 12টা 10টা 11টা ফায়দা আপনাদেরকে শোনাইলাম কোরআন থেকে। মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করেন, আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজত করেন, আল্লাহ তাকে রিজিক দান করেন, আল্লাহ তাকে বেহিসাব প্রতিদান দান করেন, আল্লাহ তাকে বারাকাত দান করেন, আল্লাহ তাকে তার সঙ্গে থাকেন, আল্লাহ তাকে সাহায্য করেন, আল্লাহ তাকে সফল কাম করেন। এই সমস্ত কিছু কোরআনের মধ্যে বর্ণিত আছে। তাকওয়া অবলম্বন করো, আমি তোমার সঙ্গে আছি, তাকওয়া অবলম্বন করো, আমি তোমাকে ভালোবাসবো। সেই মহান গুরুত্বপূর্ণ তাকওয়া অর্জন করার জন্যই আমাদের কাছে সিয়াম আসছে।